আমার নবীকে আল্লাহ নবী করে পাঠিয়েছে। হে মুসলমান, অন্ধকার কবরের মধ্যে যখন চলে যাবেন, আপনার সাথী পৃথিবীর কেউ হবে না। হ্যাঁ, আপনার সাথী হবে একজন, তিনি হলেন আমার নবী মুস্তাফা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বন্ধু বানাও এমন একজনকে যে তোমাকে টেনে নিয়ে যাবে নামাজের দিকে। বন্ধু বানাও তাকে যে টেনে নিয়ে যাবে তোমাকে নেক কাজের দিকে। আপনি আমার একজন বন্ধু বানালেন, সারা সারা দিন বাগানে বসে ফ্রি ফায়ার খেলে, আপনার সে বন্ধু আপনাকে নামাজের দিকে নিয়ে যাবে না, আপনাকে বাগানের দিকে নিয়ে যাবে। আপনি বন্ধু বানালেন এমন একজন ব্যক্তিকে যে ব্যক্তি সারাটা দিন চায়ের দোকানে বসে টিভি দেখতে থাকে। আপনি যদি তাকে বন্ধু বানান, আপনাকে নিয়ে যাবে চায়ের দোকানে। কিন্তু আপনি যদি বন্ধু বানান কোন নামাজিকে, খোদার কসম সেই লোকটি আপনাকে হাত ধরে নামাজে নিয়ে যাবে। সেই লোকটি আপনাকে হাত ধরে নামাজে নিয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালুল ইবাদাতিস সালাত ওয়া আফদালুল আমালিস সালাত। নিশ্চয়ই ইবাদতের মধ্যে সবচেয়ে উত্তম ইবাদত হচ্ছে নামাজ, আর সব উত্তম ইবাদতের মধ্যে সবচেয়ে উত্তম ইবাদত হচ্ছে নামাজ, আর আমলের মধ্যে সবচেয়ে উত্তম আমল হচ্ছে নবী মুস্তাফার দুরূদ। সুবহানাল্লাহ। ইবাদতের মধ্যে উত্তম ইবাদত হচ্ছে নামাজ, আর আমলের মধ্যে উত্তম আমল হচ্ছে নবী মুস্তাফার দুরূদ। নবী মুস্তাফার দুরূদ। হে মুসলমান, আপনাকে সর্বপ্রথম নামাজ পড়ে নিতে হবে। নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, as-salatu mirazul mu'min। নামাজ হচ্ছে মুমিনদের জন্য মিরাজ। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গেলেন, আল্লাহ পাকের সঙ্গে ডাইরেক্ট সাক্ষাৎ করার পরে আমার নবী মুস্তাফা ফিরে আসছেন। আল্লাহ দরবারে বলছে, আল্লাহ আমি তো তোমাকে দেখলাম, যখন আমার গুনাহগার উম্মত তোমাকে দেখতে চাইবে, আমি নবী মুস্তাফা তাদেরকে কি বলবো, কি করে তোমাকে দেখতে পাবে? আবার আল্লাহ বলছে, নবী তুমি জানিয়ে দিও, নামাজটাই হচ্ছে তোমার মুমিন উম্মতির জন্য মিরাজ। সুবহানাল্লাহ। নামাজটাই তোমার উম্মতির জন্য মিরাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, as-salatu মিফতাহুল জান্নাহ। নিশ্চয়ই নামাজ হচ্ছে জান্নাতের চাবি। নিশ্চয়ই নামাজ হচ্ছে জান্নাতের চাবি। আপনি জীবনে বাঁচলেন, জীবনে কয়দিন বাঁচবেন কোনো গ্যারান্টি আছে না। আমি মোহাম্মদ তাজাম্মুল এখন এখানে বসে আছে, এখান থেকে সহি সালামতে রুমের ভিতরে যেতে পারবো কিনা কোনো গ্যারান্টি নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা নামাজ পড়ো, তোমার নামাজ পড়ার পূর্বে, তোমরা নামাজ পড়ো তোমার নামাজ পড়ার পূর্বে। মানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শোনো, তোমরা নামাজ পড়ো তোমার জানাজার নামাজ হয়ে যাওয়ার পূর্বে। তোমরা নামাজ পড়ো তোমার জানাজার নামাজ হয়ে যাওয়ার পূর্বে। এবার বলেন, জানাজার নামাজ হয় কখন? মানুষ মারা যায় যখন। জানাজার নামাজ হয় তখন মানুষ মারা যায় যখন। আপনি আল্লাহ তাআলার এই কথা যদি মানেন, তাহলে আপনাকে নামাজ শুরু করতে হবে এখন থেকে, কারণ আপনার মরণের কোনো গ্যারান্টি নাই। তাহলে আপনাকে নামাজ শুরু করতে হবে এখন থেকে। বলেন, আপনার জন্য যেই নবী দুনিয়ার মুখে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার মুখে আসলেন, হে মুসলমান, নবী আমার দুনিয়ার মুখে আসলেন। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে নবী দুনিয়ার মুখে এসে সর্বপ্রথম সাজদাতে গিয়ে নবীর ঠোঁট দুইখানা ধরে হিলতে আছে। হযরত আমিনা বলছে, যখন আমি কান লাগিয়ে শুনলাম তো আওয়াজ আসছে, রব্বি হাবলি উম্মতি রব্বি সাল্লি উম্মতি। ইয়া আল্লাহ, তুমি আমার উম্মতকে আমার কাছে সঁপে দাও, তুমি আমার উম্মতকে আমার কাছে সঁপে দাও। সেই নবী, যে নবী আপনাকে আপনার কাছ পর্যন্ত ইসলামটাকে পৌঁছে দেওয়ার জন্য, আপনার কাছে নামাজটাকে পৌঁছে দেওয়ার জন্য নবী কত পাথরের আঘাত খেয়েছে। নবী এই দিনের প্রচার করতে গিয়ে কত পাথরের আঘাত খেয়েছে। আমরা মনে করি আমরা ইসলামটাকে বড় সহজে পেয়ে গেছি। আমার বাপ মুসলমান ছিল, বাপের ঘরে জন্ম নিয়েছি, আমি মুসলমান হয়ে গেছি, কিন্তু না মুসলমান। এই ইসলামটাকে আপনার কাছে পৌঁছানোর জন্য কত সাহাবায়ে কেরাম নিজের জীবন পর্যন্ত দিয়ে দিয়েছে। এই ইসলামটাকে আপনার কাছ পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য নবীর নওয়াসা হযরত ইমাম হুসাইন নিজের পরিবারটাকে, নিজের যতগুলো তার ভাই, তারপরে হযরত ইমাম হুসাইনের ছেলে হযরত আলী আসগর 6 মাসের বাচ্চাকে পর্যন্ত কারবালার ময়দানে শহীদ হয়ে গেছে।
আপনি ভাবছেন ইসলামটাকে পেয়ে গেছি অনেক সোজা, না মুসলমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো আমরা অবশ্যই চলবো, কারণ নবীজি, আল্লাহ বলেছে তোমার নবী যা তোমাকে দেয় তা তোমরা মেনে নাও। আমার নবী যা থেকে তোমাদের বিরত থাকতে বলে, দূরে থাকতে বলে, তা থেকে তোমরা দূরে থাকো। নবী কি করতে বলেছেন অবশ্যই আমাদেরকে জেনে নিতে হবে। আসেন আজকে আমরা কবর জিয়ারত করেছি না? কবর জিয়ারত করেছি। আমরা জানি যে মা বাবার দোয়া ছেলের জন্য কারেন্টের মতো কবুল হয়। মা বাবার দোয়া ছেলের জন্য কারেন্টের মতো কবুল হয়। যেমন মা বাবার দোয়া ছেলে মেয়ের জন্য কারেন্টের মতো আল্লাহর দরবারে কবুল হয়, কোন ছেলে যদি কোন মা বাবার কবরের পাশে দাঁড়িয়ে দুইখানা হাত উঠিয়ে আল্লাহর দরবারে দোয়া করে, নবী মুস্তাফা বলে ছেলের দোয়া বাবা মার জন্য কারেন্টের মতো কবুল। তাহলে আজ থেকে মনে রাখবেন, যিনার বাবা মা দুনিয়া ছেড়ে বিদায় হয়ে চলে গেছেন, আপনি সেই বাবা মার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করতে থাকবেন। আপনি তো কি পাবেন? আপনার দোয়ার ওসিলায় আপনার বাবা মার কবরে যদি আযাব হয়ে থাকে, আল্লাহ সেটাকে মাফ করে দেবে। কবর জিয়ারত করলে কি পাওয়া যায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা কবর জিয়ারত করো কেন? বলছে তোমরা কবর জিয়ারত করলে, কবরস্থানে গেলে তোমাদের মরণের কথাটা বারবার তোমাদের স্মরণ আসবে। মরণের কথা তোমার বারবার স্মরণে আসবে। তাই উসমান গনি বলেছেন, কাফা বিল মাউতি ওয়াইজা। মানুষের জন্য যে ওয়াজ কি যথেষ্ট, সে ওয়াজ কি হচ্ছে মরণের ওয়াজ। যারা বলেন কিসের ওয়াজ? মরণের ওয়াজ। বলছে শোনো, মানুষ যদি জানতো তার কবরের প্রথম রাতটি কেমন হবে, তাহলে কোন মানুষ দুনিয়ার দিকে ঘুরেও তাকাতো না। মানুষ যদি জানতো কবরের প্রথম রাতটা কেমন হবে, তাহলে কোন মানুষ দুনিয়ার দিকে ঘুরে তাকাতো না। আমরা জীবনে জাহান্নামের কথা অনেক শুনলাম। জাহান্নাম আছে, গুনাহ করলে জাহান্নামের মধ্যে যেতে হবে। এই জাহান্নামটা কি? জাহান্নামটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জাহান্নামকে তৈরি করলেন, জাহান্নামের মধ্যে আগুন লাগিয়ে দেওয়া হলো। 1000 বছর জ্বলার পরে জাহান্নামের রং সাদা হয়ে গেল। ফেরেশতারা আল্লাহকে বলে, আল্লাহ জাহান্নামের রং সাদা হয়ে গেছে। আর আল্লাহ বললেন আবার জ্বালিয়ে দাও। জাহান্নামকে দ্বিতীয়বার জ্বালিয়ে দেওয়া হলো। 1000 বছর জ্বলার পরে জাহান্নামের রং লাল হয়ে গেল। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ যখন ফেরেশতাগণ আবার আল্লাহকে বলছে, আল্লাহ জাহান্নামের রং লাল হয়ে গেছে। আমার আল্লাহ বলেন আরেকবার জ্বালিয়ে দাও। যখন জাহান্নাম আর 1000 বছর জ্বলেছে, জাহান্নামের রং যেন কালো হয়ে গেছে। আমার আল্লাহ বলেন ছেড়ে দাও, জাহান্নাম যেমন আছে তেমন থাকবে। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদে নববীর মধ্যে বসে সাহাবায়ে কেরামকে শিক্ষা দিচ্ছেন। এমন সময় একটি বিকট শব্দ হলো। একটি বিকট শব্দ হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে-কেরামকে জিজ্ঞাসা করছেন, সাহাবায়ে-কেরাম বলো, এই শব্দটি কিসের শব্দ তোমরা কি বলতে পারো? সাহাবায়ে-কেরাম বলছেন আল্লাহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। সাহাবায়ে-কেরামকে তখন আমার নবী বলছে, শোনো, এই আওয়াজটি হচ্ছে আজ থেকে প্রায় ৭০,০০০ বছর পূর্বে জাহান্নামের উপর থেকে একটি ভারী পাথরকে ছাড়া হয়েছিল। আজকে সে পাথর জাহান্নামের নিচে গিয়ে পৌঁছিল। ভাবতে পারছেন জাহান্নামের গভীরতা কত? আজকে যদি আপনি আপনার বাড়ির পাশে আগে কুয়া দেখতে পাওয়া যেত, এখন যায় না। আগে কুয়া দেখতে পাওয়া যেত, এখন যায় না। কুয়ার উপর থেকে যদি ছোট্ট একটা পাথরকে ফেলেন, চোখের পলক মারতে দেরি হবে, সে পাথর নিচে গিয়ে পৌঁছাতে দেরি হবে না। কিন্তু প্রায় ৭০,০০০ বছর পূর্বে একখানা ভারী পাথরকে জাহান্নামের উপর থেকে ছেড়েছিল। আজ সে পাথর জাহান্নামের নিচে গিয়ে পৌঁছিল। হে মুসলমান, একবার ভেবে দেখেন সে জাহান্নামটা কত ভয়ানক হতে পারে। একবার ভেবে দেখেন সে জাহান্নামটা কত ভয়ানক হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন মানুষ যদি জানতো যে তার কবরের প্রথম রাতটা কেমন হবে, তাহলে জীবনে কোনোদিন সে দুনিয়ার দিকে ধাবিত হতো না। কোন মানুষ যখন অন্ধকার কবরের মধ্যে চলে যায়, আর মানুষটি যদি বেনামাজি হয়ে কবরের মধ্যে যায়, তাহলে কবর দুই দিক থেকে তাকে চাপ দিবে। ডান পাশে হাড় বাম পাশে হয়ে যাবে, বাম পাশে হাড় ডান পাশে হয়ে যাবে। ভাবতে পারছেন
আজকে আপনি রাস্তা দিয়ে চলছেন, হঠাৎ করে একটা সাপ দেখা গিয়েছে, আপনি সাপ বলে চিৎকার করলেন, আপনার পাড়া প্রতিবেশী এসে লাঠি এসে সাপটাকে মেরে দিল, আপনার একটা মানুষটা ঠিক সহি সালামতে হেঁটে চলে গেল। কিন্তু যখন কবরের মধ্যে সাপ আপনাকে দংশন করবে, তখন আপনাকে বাঁচানো বলা পৃথিবীর কেউ থাকবে না। একবার ভেবে দেখেছেন, দুনিয়ার বুকে আপনার কাছে লাঠি লাদের কোনো অভাব নেই, কিন্তু কবরের মধ্যে আপনার লাঠি আপনার কাজে আসবে না। আপনার কবরে যদি কাজে আসে, একটি জিনিস কাজে আসবে, সেটা হচ্ছে নেক আমল। সেটা হচ্ছে নেক আমল। নেক আমল আপনার কবরে কাজে আসবে। আসেন, আমি বললাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুল ইবাদাতিস সালাত ওয়া আফদালুল আমালিস সালাত, নিশ্চয়ই তোমাদের জন্য উত্তম ইবাদত হচ্ছে নামাজ এবং উত্তম আমল হচ্ছে নবী মুস্তাফার দুরূদ। উত্তম আমল নবী মুস্তাফার দুরূদ। বলেন, আজ থেকে আমরা নামাজ পড়ব ইনশাআল্লাহ। অবশ্যই নামাজটাকে ছাড়বেন কেন? নামাজ এমন একটি ইবাদত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা নামাজে দাঁড়িয়ে যাও, তাহলে তখন তোমরা খোদার সঙ্গে ডাইরেক্ট দেখা করো।